দেশের শিক্ষা ব্যবস্থাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে এক ছাতার নিচে পরিচালনার কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষার আয়োজন শিক্ষা সংস্কারের সেই লক্ষ্য বাস্তবায়নের প্রথম ধাপ। চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে সকালে শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় শিক্ষামন্ত্রী জানান, ২০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। মন্ত্রী বলেন, ২০০৬ সালে নকলের কবর দেয়া হয়েছে, তবে এখন নকল ডিজিটালে রূপ নিয়েছে। নকল প্রতিরোধে পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসিয়ে ডিজিটাল ভিজিলেন্স নিশ্চিত করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। সারা বাংলাদেশ থেকে মেধাবীদের হান্ট করে নিয়ে আসবে, নিয়ে এসে ওদেরকে ওখানে দিয়ে দেব, দিয়ে ওই ইকুয়াল টিচারদের স্টুডেন্টদেরকে টিচিং দেওয়া হবে। দেখুন, একটি স্কুলে যে স্কুলের ছাত্ররা, যেমন আমি যেটা বললাম আমেরিকায়, যে ভালো ছাত্রদেরকে সারা দেশব্যাপী যখন তারা খুঁজে বের করে নিয়ে আসে, ওই জায়গার টিচারগুলি ওইভাবে দেয়, এই ধরনের হাই ক্যালিবার হাই কোয়ালিটির টিচার দেয়। এইভাবেই স্টুডেন্টদেরকে আপগ্রেড করে। সকলকে তো একভাবে করা যাবে না।